আটা ৳৮ বেড়ে গেছে। এটা হচ্ছে যে ধরেন একদিন যদি মার্কেট শর্ট করে তাহলে বেড়ে গেল। আসলে যে আটা নাই, আপনি যান সব ইন্ডাস্ট্রিতে যান, সবার কাছে দেখবেন যে আটা ভরা আছে। তাদের গোডাউনে আটা ভরা আছে। দিচ্ছে না। মার্কেটে দাম বাড়াচ্ছে। এই হচ্ছে এখন আমাদের আমাদের আমরা বাঙালি আমাদের স্বভাবই হয়ে গেছে যে যত বাড়াইতে পারি। আসলে আমরা সবাইকে ঠকানোর জন্য বসে আছি। কে কাকে ঠকাবো? কে কাকে আমি বড়লোক বড় হব? এইটা হচ্ছে আসল ইয়ে এখন। এই যেটা আমি এই দোকানে আসি এই কারণে সে আমাকে কয়দিন ধরে বলছে যে আমি দেখছি যে আমি নিজেই ভালো জিনিস পাচ্ছি না। তখন ও বলছে যে আপনি যদি আপনি আমার বিশ্বাস করেন, আমি আপনাকে দিব যেটা আপনি ভালো পাবেন। আমি দেখলাম না ঠিক আছে। আসলেই মার্কেটে নকল। এই হারপিকের মতো হারপিক যেটা একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেটা আপনি সব জায়গায় নকল পাবেন। ম্যাক্সিমাম সব নকল। এবং সব বড়, বড় দোকানেই নকল বিক্রি হচ্ছে। এমন না যে শুধু ছোট, ছোট দোকানে বিক্রি করে, সব বড়, বড় দোকানে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে ১ সপ্তাহ ব্যবধানে ৳৩০ কেজিতে বেড়ে যাওয়া, এরকম কিছু কিন্তু দেশে হয়নি। এমন না যে দেশে এটা নাই। ইভেন ইম্পোর্টও যদি করে, তাহলে ডলারের দাম ডলারের দাম কিন্তু গত কয়েক মাস আর বাড়ে নাই, একই আছে। তার ডিউটিও কোনো বাড়ে নাই। তাহলে আসলে এত টাকা বেড়ে যাওয়ার কোনো যুক্তি নাই। অবশ্যই। এটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই একটা চক্র আছে। তাদের কাজই হচ্ছে যখন একটা কিছু বাড়ে তখন পুরাটাই আরেকটা যে আটকিয়ে দেয়া। বাড়লো। আমরা তো কেউ প্রতিবাদ করি না। তারপরে আসলে কোনো কর্তৃপক্ষ ওইভাবে এটারে তদারকও করে না।